কখনো কখনো হয়েছে আপনার মন খুব খারাপ, বড্ড হতাশ লাগে, তাই কখনো কখনো হয়েছে আপনার মন খুব খারাপ, বড্ড হতাশ লাগে, তাই কোনো কিছুতেই বা কোনো কিছুই আপনার করতে ইচ্ছে করে না। নিজের উপর রাগ হয়, হয়তো খুব ভুল কাজ করেছেন আর সেটা বুঝতে পেরেছেন বলে সেই সময় অন্যের সঙ্গে কথা বলাও তো দূর, সামনে আসতেও ইচ্ছে করে না। তাহলে সেই সময় কি করবেন আপনি যাতে আপনার মন আবার ঠিক হয়ে যায়? আজকে আমি চন্দ্রানী আমার লাইফ ইজ বিউটিফুল চ্যানেলের তরফ থেকে সবার জন্য 7টি উপায় নিয়ে এসেছি, যে 7টি উপায় যদি আমরা অনুসরণ করি তাহলে অবশ্যই আমরা আমাদের মনকে ভালো রাখতে পারবো বা শান্ত রাখতে পারবো। সবার প্রথম যে উপায় সেটি হলো সামাজিক দক্ষতাকে ভালো রাখা। আসলে মনকে শান্ত রাখতে হলে সামাজিক দক্ষতা ভালো থাকতেই হবে। এই ক্ষেত্রে দুটো বিষয় রয়েছে, একটি হলো কার্যকরী সিদ্ধান্ত নেবার ক্ষমতা থাকতে হবে, 2 সমস্যা সমাধানের কৌশল রপ্ত করতে হবে। এই দুটো যখন একজন মানুষের মধ্যে থাকবে তখন তিনি কোনো অস্থিরতায় ভুগবেন না এবং দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানও করতে পারবেন। 2 নম্বর উপায় আলিঙ্গন করা। হ্যাঁ, আলিঙ্গন করা। যখন আপনার মন ভীষণ অশান্ত থাকবে বা আপনার মন যখন ভীষণ খারাপ থাকবে তখন দেখবেন আপনার কাছের মানুষটিকে বা ভালোবাসার মানুষটিকে যদি আপনি জড়িয়ে ধরে 2 মিনিট চোখটা বন্ধ করে রাখেন বা তাকে আলিঙ্গন করেন, সে যে কেউ হতে পারে, যে কোনো সম্পর্কই হতে পারে, কাছের সম্পর্ক, আপনি দেখবেন আপনার মনটা অনেকটা হালকা হয়ে গেছে আর শান্ত হয়ে গেছে, মনের মধ্যে একটা শান্তি অনুভব করছেন। তাই আলিঙ্গন করা কিন্তু ভীষণ প্রয়োজন যদি আমাদের মন সত্যি খুব খারাপ থাকে। 3য় উপায় হলো ব্যর্থতাকে মেনে নেওয়া। ব্যর্থতা জীবনের একটি অংশ, এটি মেনে নেওয়ার ক্ষমতা তৈরি করতে হবে। ভাবতে হবে সফলতার একটি ধাপই ব্যর্থতা। পরাজয় হলেও সেটি থেকে কিভাবে উঠে দাঁড়াতে হবে সেটি শিখতে হবে। 4র্থ উপায় পরিবারকে সময় দেওয়া। আমরা অনেক সময় না নিজেদের উচ্চাকাঙ্ক্ষাগুলো পেছনে দৌড়তে দৌড়তে নিজেদের পরিবারের দিকে তাকাতেই ভুলে যাই, ছোট ছোট আনন্দগুলো উপভোগ করতেই ভুলে যাই বা উপভোগ করি না। এটা কিন্তু একটা সময় আত্মঘাতী হয়ে যায়। এটা না করে পরিবার ও নিজের কাছের মানুষদের সময় দেওয়াটা খুব প্রয়োজন এবং এটি অবশ্যই আমাদের উদ্বেগ কমিয়ে মনকে শান্ত রাখতে, মনকে ভালো রাখতে সাহায্য করে। 5ম উপায় শরীরের যত্ন নিতে হবে। মনকে শান্ত রাখতে কিন্তু শরীরের যত্ন নিতেই হবে, নিয়মানুবর্তী জীবনের অভ্যাস করতেই হবে। রাতে জেগে থাকা, দিনে ঘুমানো, এই ধরনের অভ্যাস পরিবর্তন করতে হবে, কারণ ঘুম কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে প্রয়োজন। ঘুমের যদি ঘাটতি ঘটে তাহলে কিন্তু আমাদের শরীর
একদম ভালো থাকবে না। আর শরীর যদি ভালো না থাকে তাহলে আমাদের মনও ভালো থাকবে না। ঠিক যেরকম মন ভালো না থাকলে শরীর ভালো লাগে না, ঠিক সেরকম শরীর ভালো না থাকলে মনও ভালো থাকবে না। ষষ্ঠ উপায়, সক্ষমতার জায়গাগুলোকে খুঁজে বার করা। ব্যক্তিগত জীবনে বা কর্মক্ষেত্রের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিজের সক্ষমতার জায়গাগুলো খুঁজে বের করতে হবে। আগে থেকে ভাবতে হবে বিপদে পড়লে কি করব, কোথা থেকে সাহায্য পাবো, কোন সাহায্যটা সবার আগে নেব। এগুলো কিন্তু আমাদের আগে থেকেই ভেবে ঠিক করে রাখতে হবে। আর এই উপায়টি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ উপায় আমাদের মনকে ভালো রাখার, জীবনে শান্তি রাখার জন্য। আর সপ্তম উপায়, ধ্যান করা। আমাদের জীবনে ধ্যান কিন্তু ভীষণভাবে প্রয়োজন নিজের মনকে আয়ত্ত রাখার জন্য, শান্তি রাখার জন্য এবং ভালো রাখার জন্য। আমরা হয়তো বলি মুখে ধ্যান করার কথা, কিন্তু কটা মানুষ করি? হয়তো আমরা খুব কম মানুষই আছি যারা ধ্যান করি মনকে আয়ত্তে রাখার জন্য। তাই মনকে যদি আয়ত্তে রাখতে চান, শান্ত রাখতে চান, তাহলে এই কৌশলটি অবশ্যই শিখতে হবে, ধ্যান করা। ধ্যান করা, জোরে জোরে নিঃশ্বাস ছাড়া ও নেওয়া, হাঁটা চলা করা, প্রকৃতির কাছাকাছি নিজেকে রাখা ইত্যাদি আমাদের কিন্তু ভীষণভাবে প্রয়োজন শরীর ও মনকে ভালো রাখার জন্য। কারণ এইগুলো আমাদের মনকে শান্ত রাখতে সাহায্য করে। আশা করছি এই 7টি উপায় আমার শ্রোতা বন্ধুরা অবশ্যই অনুসরণ করবে নিজের জীবনে মনকে শান্ত রেখে, মনকে ভালো রেখে এগোনোর জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এই 7টি উপায় অবশ্যই অনুসরণ করো নিজের মনকে ভালো রাখার 7টি উপায় বা 7টি অভ্যাস। ভালো থেকো সবাই।